কিরণী উপস্থিত আছেন এই এলাকারই আরেকজন কৃতি সন্তান। আমি দীর্ঘদিন যাকে রাজপথ থেকে চিনি, আন্দোলন সংগ্রামে অন্যতম ভ্যানগার্ড, সবসময় যিনি দীর্ঘদিন এই স্বেচ্ছাসেবক দলটার সাথে জড়িত, আমাদের সেই প্রিয় নেতা ঢাকা মহানগর বিপ্লবী সহসভাপতি মোস্তফা কামাল হৃদয়। উপস্থিত আছেন আমাদের আরেক ছোট ভাই, দীর্ঘদিন আমার সাথে ছাত্র দলের রাজনীতি করেছে, মিরপুর কলেজের ছাত্র দলের সভাপতি ছিলেন। মিরপুরের আন্দোলন সংগ্রাম করতে গেলে আমরা যাকে সবসময় বলেছি যে আন্দোলন করে যাও, আন্দোলন করে যাও, আমাদের সেই প্রিয় নেতা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সহসভাপতি রাজীব আহমেদ। উপস্থিত আছেন আমাদের আরেক সহযোদ্ধা, যিনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন স্বেচ্ছাসেবক দলে, এই ঢাকা মহানগরের দপ্তর সম্পাদক, যদিও তিনি সহসভাপতি মর্যাদায় আছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আমাদের সেই ইঞ্জিনিয়ার মাহফুজ আহমেদ। উপস্থিত আছেন আরেক ছোট ভাই, দীর্ঘদিন এই এলাকায় আন্দোলন সংগ্রাম করে আজকে যিনি ঢাকা মহানগরের সাংগঠনিক সম্পাদক হয়েছেন। আমার নির্বাচনে স্বেচ্ছাসেবক দলের অনেক ভালো ভূমিকা ছিল, বিশেষ করে এই এসএ খোকনের অনেক ভালো ভূমিকা ছিল, গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, সবারই কিন্তু ছিল, তার ভিতরে অন্যতম ছিল এসএ খোকন, আমাদের সহযোদ্ধা ঢাকা মহানগরের সাংগঠনিক সম্পাদক এসএ খোকন। উপস্থিত আছেন আমাদের আরেক সহযোদ্ধা ছাত্র দলের সোনালী অতীত, ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের তিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন, আমাদের সেই সহযোদ্ধা ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী যুগ্ম সম্পাদক, অত্যন্ত পরিশ্রমী মেধাবী স্বেচ্ছাসেবক দল নেতা রুহুল আমিন সোহেল। উপস্থিত আছেন এই এলাকার আরেক কৃতি সন্তান, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান জামান সহ স্বেচ্ছাসেবক দলের তুরাগ থানার নেতৃবৃন্দ। উপস্থিত আছেন আমাদের তুরাগ থানা বিএনপির বিপ্লবী ভারপ্রাপ্ত আহ্বায়ক, দীর্ঘদিন যিনি আমার সাথে যুব দলের রাজনীতি করে পেকে পরিপক্ক হয়ে আজকে যিনি বিএনপির দায়িত্ব নিয়েছেন, আমাদের তুরাগ থানা বিএনপির বিপ্লবী ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুনুর রশিদ পোকা, বিপ্লবী যুগ্ম আহ্বায়ক জহুরুল হক জহির সহ তুরাগ থানা বিএনপির নেতৃবৃন্দ। উপস্থিত আছেন যুব দলের সাবেক সভাপতি আলমাস আলী সহ যুব দলের বর্তমান এবং সাবেক নেতৃবৃন্দ। উপস্থিত আছেন ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদক সহ ছাত্র দলের নেতৃবৃন্দ। উপস্থিত আছেন তুরাগ থানার কৃষক দলের সভাপতি আনোয়ার এবং সাধারণ সম্পাদক সোহেল সহ কৃষক দলের নেতৃবৃন্দ, জাসাস, শ্রমিক দল এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সকলের প্রতি রইল আমার সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? আমি অনেকদিন পরে স্বেচ্ছাসেবক দলের প্রোগ্রামে আসলাম, আজানের জন্য 2 মিনিট। మేడం ধন্যবাদ। আজান শেষ। উপস্থিত আছেন আমাদের বিভিন্ন থানা থেকে আগত বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমাদের বোন এখানে উপস্থিত আছে, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আজকে এসে স্বেচ্ছাসেবক দলের তুরাগ থানার সমাবেশে এসে আমার মনটা ভরে গিয়েছে, এই কারণে যে স্বেচ্ছাসেবক দল এত সুন্দর একটি প্রোগ্রাম করতে পেরেছে বা করতে পারে, এটার জন্য আমি আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি।
আমি আমাদের শেখ ফরিদ ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি যে বক্তব্য দিয়েছে, আমি সেই দিকে আর বক্তব্য দিব না। তিনি স্পষ্টতই বলেছেন যে গত আন্দোলন সংগ্রামে যারা ছিলেন, যারা এই দলটাকে ভালোবাসেন, যারা এই দলের কর্ম নিয়ে থাকেন, আগামী দিনে আমরা যখনই কোনো নেতৃত্ব বাছাই করতে যাব, অবশ্যই আমাদের 5ই আগস্টের যে কর্মী ছিল আমরা সেখান থেকে বাছাই করব। সেজন্য আমি ফরিদ সহ মহানগরের সমস্ত নেতৃবৃন্দকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্পষ্ট বক্তব্য, সেটা হলো আমাদের 5ই আগস্টের পূর্বের কর্মী দরকার, আমাদের 5ই আগস্টের পরের কর্মীর প্রয়োজন নেই। কাজেই 5ই আগস্টের পরে যে সমস্ত কর্মীরা দল করতে আসবে, দল বাড়ি করতে আসবে, তাদের ব্লাড টেস্ট করে নিতে হবে। কাজেই কারো ব্লাডে যদি কোন রকম ওই আওয়ামী দুর্বলতা থাকে, আমি অনুরোধ করব দয়া করে তাদের কোনোভাবে দলে অবস্থান দেওয়া যাবে না। এবং আপনারা যেটা বলেছেন, অবশ্যই এই দলে নেতা কয়জন? 3 জন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান। আর আমরা এরপরে যারা আছি সারা বাংলাদেশে স্ট্যান্ডিং কমিটি মেম্বার থেকে শুরু করে আমরা সবাই কিন্তু দলের কর্মী। আর দলের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদি আজকে আমাকে বলে জাহাঙ্গীর তুমি আজকে নেতা, তাহলে আমি নেতা আছি। আর যদি বলে তুমি দলের কেউ না, আপনারা কিন্তু আমাকে কেউ সালামও দিবেন না ঠিক মতো। কাজেই দলের কর্মী যতদিন আছেন দলকে মেনে দলের কর্মী হিসেবে থাকতে হবে। যদি দল থেকে আপনাকে বিতাড়িত করে দেয়, আমাকে বিতাড়িত করে দেয়, আমরা কিন্তু কেউ কাউকে চিনি না। গত 3-4 দিন আগে আমাদের পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আরেকটি বক্তব্য দিয়েছে। তিনি বলেছেন যে যারা দলের দায়িত্বে আছেন, কর্মী হিসেবে যারা দায়িত্বে আছেন, তাদেরকে আরো নিষ্ঠুর হতে হবে। নিষ্ঠুর কথাটা এই কারণে বলেছেন, এবং তিনি বলেছেন যে আমি নিষ্ঠুর হব। তার কারণ কি? একজন কর্মী যদি 20 বছর, 30 বছর, 25 বছর রাজনীতি করে, তারপরে যদি সে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড করে আর সেই অপরাধের কারণে যদি দল ক্ষতিগ্রস্ত হয়, তিনি কিন্তু 25 বছরের কর্মী বিবেচনা করে তাকে ক্ষমা করবেন না। তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া দরকার অবশ্যই সেই ব্যবস্থা নেবেন। বন্ধুরা আমার, সেই জন্য আমি বলবো আমরা যারা দলের কর্মী সকলেরই মাথায় রাখতে হবে আমাদের সবার আগে দল, সবার আগে দেশ, তারপরে দল। ব্যক্তির চেয়ে দল বড়। আমরা কথা জিয়াউর রহমান বলছেন না কথাটা, আমাদের খালেদা জিয়া বলেছেন, পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, সবার আগে দল। কাজেই দলকে রক্ষা করার জন্য, দলের ভাবমূর্তি যাতে নষ্ট না হয় সেই কাজ করার জন্য আমাদের পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন যে নির্দেশনা দিবেন আমাদের সেই নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে। বন্ধুরা আমার, আমরা একটি জগদ্দল পাথরকে গত 5ই আগস্ট আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের গজব ওই দলের প্রতি পড়েছে, কারণ ওই দল বাংলাদেশের মানুষের প্রতি অন্যায় করেছে, অবিচার করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। কাজে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে গজব ফেলেছে। সেই গজবের একটি অংশ বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, কিন্তু বাকি অংশ কিন্তু এখনো বাংলাদেশে বসে ওই ইন্ডিয়ার প্ররোচনায় এখনো ষড়যন্ত্র করছে। আমাদের খেয়াল রাখতে হবে মাঠ পর্যায়ে আমরা যারা আছি, কোন রকম ষড়যন্ত্র যাতে বাংলাদেশের মাটিতে বসে সফল হতে না পারে। সেই জন্য আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন যে নির্দেশনা দিবেন আমাদের সকলে মিলে ঐক্যবদ্ধভাবে সেই নির্দেশনা পালন করতে হবে। বন্ধুরা আমার, আমরা অনেক মামলা খেয়েছি, অনেক হামলার শিকার হয়েছি, আমাদের অনেক সহযোদ্ধার মৃত্যুবরণ করেছে, আমাদের অনেক সহযোদ্ধা গুম হয়েছে, অনেক সহযোদ্ধা পঙ্গু হয়েছে। আমরা প্রতিটি নির্যাতন নিপীড়নের বদলা আমরা অবশ্যই নিব। আমরা বিশ্বাস করি আগামী বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, খুব অল্প সময়ের মধ্যে যতটুকু সংস্কার দরকার ততটুকু সংস্কার করে এই সরকার একটি সুন্দর নির্বাচন দিবে, এবং সেই নির্বাচনে জনগণ বিএনপির পক্ষে ভোট দিবে, রায় দিবে, এবং জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। এবং কোন ফেসিবাদ বাংলাদেশে আর সৃষ্টি হতে দেব না। কোন ফেসিবাদের জন্ম বাংলাদেশে আর হবে না, কোন ফেসিবাদের অবস্থান বাংলাদেশের হবে না। বাংলাদেশের মানুষ সজাগ আছে তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ। প্রতিটি আন্দোলন সংগ্রামে অতীতে আমরা আপনারা মিলে একসঙ্গে রাজপথে যেমন বিজয় হয়েছি, আগামী দিনও দেশ গড়ার লক্ষ্যে দেশ নায়ক তারেক রহমান মোকাবেলা করার
মানসিক প্রস্তুত রাখার সকলকে আহ্বান জানাচ্ছি। আজকের স্বেচ্ছাসেবক দল